এই যে দিস প্রোগ্রামস ডু নট অ্যালাউ স্ট্যান্ডার্ড ফুড প্রোগ্রাম প্রোডাকশন অস রাইজ ইনকামস, মানে সে বলছে ওই প্রোগ্রামগুলো সবসময় কি করে না, এই যে ফুড প্রোডাকশন জিনিসগুলো কি করে না, শক্তিশালী করে না। মানে সে যতটা বেনিফিট নিয়ে আসলে কথাটা বলছে, মানে ওইরকম বেনিফিট করে না। এরপরে কি বলছে দেখেন, এই যে রিগার্ডিং স্টেট সাবসিডি অফ এগ্রিকালচার, এই যে এগ্রিকালচারের জন্য কি সরকারে যে কি দেয়, এই যে ভর্তুকি দেয়, স্টেট সাবসিডিজ মানে সরকার যে ভর্তুকি দেয়। এখন আরেকজন মানুষের কথা নিয়ে আসছে, তার নাম কি, এই যে রোকেয়া কবির। সে কি বলছে, ডিরেক্টর অফ বাংলাদেশ নারী প্রগতি সংঘ। মানে এটা মনে হয় আইএলসের মনে হয় একমাত্র প্যাসেজ যেখানে বাংলাদেশের একজন মানুষের নাম আছে। সেখানে হচ্ছে রোকেয়া কবিরের কথা বলছে, তার একটা টাইটেল আছে, সে কি নারী প্রগতি সংঘের কি, সে নারী প্রগতি সংঘের হচ্ছে ডিরেক্টর। সে কি বলছে দেখেন, কমেন্টেড ইন হার এসে, সে কি বলছে দেখেন, দিস হ্যাভ নট কম্পেনসেট ফর দ্য স্ট্যান্ডার্ড এক্সারসাইজ বাই প্রাইভেট ট্রেডার্স। এটা হচ্ছে যে কাদের জন্য না, এই যে কম্পেনসেট মানে কি ক্ষতিপূরণ। সে বলছে এই জিনিসগুলো হচ্ছে কি, এই যে প্রাইভেট ট্রেডার্সদের কি না, ব্যবসায়ীদের জন্য না। এরপর হচ্ছে ইনফ্যাক্ট যদিও সে আর কিছু বলছে দেখেন, স্টাডি শোজ দ্যাট, মানে সে একটা হচ্ছে যে রিসার্চ করছে, রিসার্চের ফলাফলটা বলতেছে কি দেখেন, 60% অফ বেনিফিশিয়ারিজ মানে কি সুযোগ সুবিধা, মানে 60% সুযোগ সুবিধা অফ সাবসিডিজ মানে ভর্তুকির সুযোগ সুবিধা আর নট পুয়াররা কি করে না, পায় না। বাট রিচ ল্যান্ডলর্ডস, এই যে বাট দিয়ে আবার কি বলছে, বিপরীতটা বলবে, পুয়াররা পায় না মানে কারা পায়, ধনীরা পায়। এই যে রিচ ল্যান্ডলর্ডস এন্ড নন ফার্মার্স ট্রেডার্স, যারা হচ্ছে যে রিচ ল্যান্ডলর্ডস মানে কি, যার হচ্ছে অনেকগুলো জমি আছে, জমির মালিক, এই যে আমরা কি বলি, এই যে জমিদার বলি, এই যে জমিদাররা পায়। আবার যারা হচ্ছে কি করে না, নন ফার্মার, সে হচ্ছে কৃষিকাজে করে না, বাট কৃষিকাজের ভর্তুকি কি পায়, সে পায়। Petronas Education, exacting excellence.